তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি। দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি। আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সে ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি, কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চ্যাংদোলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো। নবান্নর কাছে তো যেতেই দেবে না। অভয়ার মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করাই, যদিও আমরা এমএলএ নির্বাচিত, আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয়। কোনো রাজ্যে কোনো এমএলএ এমপিকে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয়। স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক, অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরান্ডামের তার আউটকাম কি, ফলাফল কি, এটা আমরা বলতে পারি। আমরা এক্ষেত্রে দুটি অভিযোগ আপনাদের কাছে করছি। কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না? কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে, সেই রিজার্ভেশন থাকে যাতে এই 76টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন।